আমি পুজো দিতে যাচ্ছি মহালয়া, আজকে অমাবস্যা। আমার পাশেই মন্দির আছে। এটা রাত্রি 7:30 বাজে। এবার সকাল হয়ে গেছে। আমি প্রথমেই গেটটা খুলে দিচ্ছি। গেট খোলার সাথে সাথে একটা বাইরে একটা কুকুর ঠিক চলে আসে। ও গেটের আওয়াজটা এত সুন্দর বুঝতে পারে, যেখানেই থাকুক ঠিক চলে আসে। আমি দুটো বিস্কুট দিচ্ছি ওকে, ঠিক চলে আসবে যেখানেই থাকুক। বিস্কুট খাচ্ছে। এমনি খুব শান্ত, কিছু করে না, বসে থাকে চুপচাপ বাইরেই। ছাদের গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। আজকে আমি আর করছি না, সকালেই করে দেয় রোদ ওঠার আগে। গাছের গোড়ায় যেগুলো আগাছা উঠেছে সেগুলোকে তুলে দিচ্ছে। আমি স্নান সেরে পুজো করে এসেছি। পুজো হয়ে গেল। আজকে বৃহস্পতিবার। ঘট বসিয়েছি। এবার আমি রান্নাঘরে যাব। দেখুন, আজকে আমি একটু শুক্তো করছি। যেহেতু আজকে নিরামিষ খাই, আমি একটু বাদাম, পোস্ত, সর্ষে সব নিয়েছি, আমি একটু পেস্ট করে নিচ্ছি। দু তিনবার চালালে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, একটু তেল ছিটে যাবে বলে একটু লবণ দিয়ে নিই প্রথমে তেলের ওপর। শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি সমস্ত রকম সবজি নিয়েছি, কাঁচকলা, পেঁপে, পটল, ঝিঙা, ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু স্বাদটা পাল্টে যায়। এবার আমি সবজিগুলোকে একটু ভেজে নেব তেল আর ঘিয়ের মধ্যে। এইভাবে আপনারা করে দেখবেন। এটা একটু ঘরোয়াই, সেরকম কিছু মশলা দিচ্ছি না, দুধ দেবো না, দুধে অনেক সময় অম্বল হয়। যেহেতু একটু ঘরোয়া করছি, সুস্থ রোজকার নিত্যকার ব্যাপার। একটু সামান্য হলুদ দিয়েছি। হলুদ আপনারা না দিলেও পারেন, বলবেন অনেকে শুক্তোতে হলুদ দেয় না, আমি সামান্য একটু দিলাম। আর উচ্ছেটা আমি ভেজে রেখেছি আগে, ওটা আপনাকে দেখাতে স্কিপ করে গেছে। উচ্ছেটা ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি একটু আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে। যেটা তুলে নিয়েছি, আর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। উচ্ছেটা পরে দিই, তাহলে খুব তিতো হয়ে যায়। আপনারা একটু মিষ্টি খেলে একটু চিনি দেবেন, আমি চিনি দিলাম না। এটা আমার যেহেতু ঘরে ডায়াবেটিস আছে ঘরে। একটু মিষ্টি দিয়ে দেবেন আপনারা লাস্টে, তার স্বাদটা আরও বেশি হয়ে যায়। এবার একটু ফুটে আসুক। ফুটে এসছে, হয়ে এসছে, দেখুন খুব সুন্দর হয়েছে। মাখা মাখা সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল শুক্তো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।